হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার। কোন হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। ৮,২০০ লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি ২০,০০০ ভোটে। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি, তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। তো হিন্দু বলে মেরেছে ওরা, কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে, মোটরসাইকেল করে এসে। লোক জানে না ৩০টা সমবায়ের ভোট হয়েছে, ২৬টা বিজেপি জিতেছে, মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে ২ মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল, এই লোকেদের হাতে চলে যাবে। জানে না এখানকার লোকরা, সব ঐক্যবদ্ধ হয়ে আছে। গত পরশু দিন ওইটা ভাষা, এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো, আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা। ওকে আর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায়। অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি, জলেশ্বর ছিল, রিটায়ার করেছে নবদ্বীপে, ওখানে জায়গা কিনেছে, ভোটে দাঁড়াবে। আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায়, এই চিটিংবাজ ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন, এই একই কাজ করেছিল। এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়। ও মিথ্যে কথা, ঢপবাজি, সব মিথ্যে কথা, সব কথা লোক জানা আছে। দাদা, ভগবানপুরে গতকাল বেসরকারি স্কুলে ছাত্রের মৃত্যু, ৭ম শ্রেণীর ছাত্রের। বাড়ির লোক বলছে মেরে চুরি দিয়েছে। বাড়ির লোকের অভিযোগে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমি দাবি করব, আশাও করব, আর আমি খোঁজ নেব। ভগবানপুরের কোথায়, ১ নম্বর ব্লক না ভীমেশ্বরী ১ নম্বর ব্লকে। আমি খোঁজ নেব, আমাদের ওখানে লোকাল লোকজন আছে, আমি পাঠাচ্ছি। দাদা, এশিয়ার যেদিন শুরু হচ্ছে সেই দিনই পথে নামছে মমতা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ১০০ দিনের কাজের লোকরা থাকবে, ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে। কার কি হয়েছে? চোর চিটিংবাজ যারা হাঁটবে, কি হয়েছে? পুলিশ দড়ি করে বেড়া দেবে। এই যে ছটে সেদিন গেছিল, কোনো লোক ছিল না, ২০০০ পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে, সিভিল মানে ড্রেসে, টি শার্ট পরে, জিন্স পরে, হাফ শার্ট পরে, ফুল শার্ট পরে। তার লোক অভাব পড়লে মনোজ বার্মা, শান্তনু সিনহা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে, পুলিশ থেকে দিয়ে দিবে ৩-৪ হাজার লোক, হেঁটে দিবেন আর আপনারা লাইক করবেন। দাদা, বারুইপুর পশ্চিম বিধানসভার উত্তর গৌরাঙ্গুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রাবণ মণ্ডল, যিনি ভোটাগাছি আইসিডিএস এর সেন্টার শিক্ষিকা, তাকেও বিএলআর করা হয়েছে। আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন ভারতী মাইতি, বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য, তাকেও বিএলআর করা হয়েছে। বিএলও তো করেছে, ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে, রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না। এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে, ফোকন সিট, এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব। কিছুদিন আগে সোনাচূড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল, হেরেছে। এখানকার বিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে, আমার কাছে রিপোর্টের কপি আছে, বলেছে এ তৃণমূল করে। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে। এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। যা ইলেকশন কমিশন করেছে তাতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে।
রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচার প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না, নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।